জগন্নাথ দেবের জন্মতিথি সেদিনই স্নানযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজন। স্নানযাত্রার পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হয়ে গেল কাকুরগাছি যুবকবৃন্দের দুর্গোৎসবে। এই বছর এই পুজো 96তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রতি বছরই 8 থেকে 80 ভিড় জমান এই পুজোয়। পুজোর প্রধান উপদেষ্টা বিধায়ক পরেশ পাল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় খুঁটি পুজোর। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। প্রতি বছরই এই পুজো জয় করে সেরা সেরা শিরোপা। এবছরও তাদের প্রত্যাশা সেই শিরোপার। তারই সূচনা হয়ে গেল স্নানযাত্রায়। যুবকবৃন্দের 96 বর্ষে পদার্পণ হলো। আমরা দলমত নির্বিশেষে আমরা খুঁটি পুজো থেকে আমরা সূচনা করলাম। আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, যদি কোনো অভিযোগ থাকে আলোচনার মাধ্যমে মিটিং নিয়ে পুজোটা ভালোভাবে করবো। এবার তো আমরা আশাবাদী, আমরা ভারতীয় কালচার নিয়ে আমাদের একটা সূচনা হচ্ছে, তা করবো। আমাদের বাবাই আছে, ও অনুষ্ঠানটা পুরোপুরি করবে এবং আশা তো আমাদের অনেক কিছুই আছে। আমাদের অনেক আগে থেকেই প্রোগ্রামগুলো শুরু হয়, যেটা খুঁটি পুজোর মাধ্যমে আজ থেকে পাকাপাকিভাবে শুরু হলো। পাপাই সাঁতরা, পাপাইকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। পরিমল আছে, সুবল আছে, সম্রাট আছে, শঙ্কর আছে। তা আমাদের সকলের শুভকামনা রইল কাকুরগাছি যুবকবৃন্দ প্রতিটি সদস্যকে এবং পাপাইকে যে একটা সুন্দর পুজো সে কলকাতাবাসীকে উপহার করবে। গত বছরে আমি কাজ করেছি রূপকার নিয়ে, তো এই বছরও টিমের নাম এখন আমাকে করতে পারবো না। তবে এই বছর যে কাজটা হবে সেটা আমাদের ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করবে, শুধু ভারতে নয়, এটা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবে। আর এখানে শুধুমাত্র কোনো জাতি নিয়ে কথা হবে না, এখানে সব ধর্ম নিয়ে মানে হচ্ছে মানুষ, এটাই আমরা একটা ইঙ্গিত রেখে কাজটা করবো। টিমের একদম সিম্পল একটা নাম, উৎসবে উৎসব হবে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। Da